আপনার কি কখনো এমন হয়েছে হঠাৎ করে মাথা ভার ভার লাগছে, চোখের সামনে ঝাপসা দেখছেন, বুক ধড়ফড় করছে, ভাবছেন হয়তো গরমে বা চিন্তায় এমন হচ্ছে, কিন্তু জানেন না ভেতরে ভেতরে রক্তচাপ বেড়ে গেছে। এভাবেই নিঃশব্দে শুরু হয় এক ভয়ঙ্কর রোগ, উচ্চ রক্তচাপ, যেটা একদিন হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি কিডনি নষ্ট পর্যন্ত নিয়ে যেতে পারে, অথচ প্রথম দিকে বোঝাই যায় না। আজকের ভিডিওটি ঠিক এই বিষয় নিয়ে। যারা সারাদিন অফিসে বসে কাজ করেন, মোবাইল বা কম্পিউটারের সামনে সময় কাটান, ঘুম কম হয়, মানসিক চাপ বেশি, তাদের অনেকের মধ্যেই এখন এই সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু ভয় পাবেন না, এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন শরীরের কখন রক্তচাপ বেড়ে যাওয়ার সংকেত দিচ্ছে আর কিভাবে সেটা নিয়ন্ত্রণে আনা যায়। আরেকটা কথা, ভিডিওর শেষে আমি বলবো এমন কিছু সহজ উপায় যা ওষুধ ছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করতে পারে। তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। ভিডিও শুরু আগে জানিয়ে রাখি, এই চ্যানেলে মানুষের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যত রকম রোগ, ব্যথা, সমস্যা আছে একে একে সব বিষয়ে ভিডিও প্রকাশ করব ইনশাল্লাহ। তাই প্রতিটি নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন দেখা যাক উচ্চ রক্তচাপ বাড়লে শরীরে কি কি সিগন্যাল দেয়। বেশিরভাগ সময় উচ্চ রক্তচাপ শুরু হয় নিঃশব্দে, কোনো বড় লক্ষণ ছাড়াই, এই জন্যই একে বলা হয় সাইলেন্ট কিলার। তবু কিছু ছোট ছোট ইঙ্গিত শরীরে দেয় যা বুঝে নেওয়া জরুরি। প্রথমেই মাথা ব্যথা, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই যদি মাথার পেছনের দিকটা ভার ভার লাগে, টান লাগে, সেটা উচ্চ রক্তচাপের প্রথম দিকের একটি সাধারণ লক্ষণ। তারপর আসে চোখের সমস্যা, চোখ ঝাপসা লাগা, সামান্য কাজ করলেই চোখের চাপ অনুভব করা। উচ্চ রক্তচাপ চোখের রক্তনালীগুলোর ওপর প্রভাব ফেলতে পারে। অনেক সময় বুক ধড়ফড় করে, মনে হয় বুকের ভেতর কিছু কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটাও রক্তচাপ বেড়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে। আরেকটা বিষয়, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা বা কানে শঁ শঁ শব্দ শোনা, এগুলো শরীরের ভেতরের চাপ বাড়ার লক্ষণ। কখনো কখনো নাক দিয়ে হঠাৎ রক্ত পড়া দেখা যায়, বিশেষ করে গরমে, এটাও উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় কোনো লক্ষণই থাকে না, অথচ শরীরের ভেতরে রক্তচাপ এত বেড়ে যায় যে হঠাৎ স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তাই যদি বয়স 30-এর বেশি হয়, বছরে অন্তত 2 বার রক্তচাপ পরীক্ষা করা উচিত। এখন দেখা যাক উচ্চ রক্তচাপের পেছনে আসল কারণগুলো কি। সবচেয়ে বড় কারণ হচ্ছে জীবনযাত্রা। রাত জাগা, দুশ্চিন্তা করা, লবণ বেশি খাওয়া, ব্যায়াম না করা, ধূমপান, অতিরিক্ত মোবাইল ব্যবহার, ঘুমের অভাব, এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে রক্তচাপ বাড়িয়ে দেয়। এছাড়া বংশগত কারণ, বয়স বৃদ্ধি, স্থূলতা, ওজন বেশি হওয়া, ডায়াবেটিস, কিডনি রোগ ইত্যাদি উচ্চ রক্তচাপের জন্য দায়ী। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আমরা শরীরের পরিবর্তনগুলোকে গুরুত্বই দিই না। মাথা ব্যথা হলে একটা ট্যাবলেট খেয়ে ফেলি, কিন্তু কেন ব্যথা হচ্ছে সেটা নিয়ে দেখি না। এই অজ্ঞানতা থেকেই বড় বিপদ ডেকে আনে। এখন দেখা যাক কীভাবে সহজভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা উচিত। খাবারে লবণ কমাতে হবে, চিন্তা ও রাগ কমিয়ে মন শান্তি রাখতে হবে, ঘুম যথেষ্ট নিতে হবে, ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে, পানি বেশি পান করতে হবে এবং ফলমূল খেতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত রক্তচাপ মাপতে হবে। এখন তো বাড়িতেও ছোট ছোট বিপি মেশিন পাওয়া যায়, তাই মাসে অন্তত একবার নিজেই চেক করে নিতে পারেন। এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে ইনশাআল্লাহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। নিজের শরীরের যত্ন নিয়ে নিয়মিত পরীক্ষা করুন, ভালোভাবে খাওয়া দাওয়া করুন, আর টেনশন থেকে দূরে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইভ গিফট বিডি চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।